এই যে গোপাল, ওদিকে মহারাজ না খেতে পেয়ে মরছেন, আর এদিকে তুমি ছাতু মাখা খাচ্ছ। কেন মন্ত্রী মশাই, আপনি তো আছেন, আপনি থাকতে আবার চিন্তা কিসের? বসে বসে আর ফোড়ন কেটো না তো গোপাল। একটু আগে দেখে এলাম মহারাজ রানীমাকে স্পর্শ করলেন, আর রানীমা সঙ্গে সঙ্গে ভেঙে গুঁড়িয়ে গেলেন। হ্যাঁ, রানীমা ভেঙে গুঁড়িয়ে গেলেন? তোমার নাকি অনেক বুদ্ধি, তবে এইবার কেন হাত পা গুটিয়ে বসে রইলে শুনি? হ্যাঁ, নাকি মহারাজের কাছে যেতে তুমিও ভয় পাচ্ছ গোপাল? ওদিকে মহারাজ যে খালি গোপাল গোপাল করছে। না, অনেক হয়েছে, এবার আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। কি করব? ওরে বাবা রে, 19 থেকে 20 হলেই আমার মাথাটা যে একেবারে উড়ে যাবে মহারাজ। আমি বরং আপেলটা মাথা থেকে নামিয়ে ছুরি দিয়ে কেটে দিচ্ছি, আপনি খান। খামোখা মাথার ওপর রেখে গুলতি দিয়ে আপেল ফাটানোর কি দরকার? মন্ত্রী একটু চুপ করো তো, আমাকে একটু মনোনিবেশ করতে দাও, নাহলে যে সত্যি সত্যি তোমার মাথাটা উড়ে যাবে, এটা কিন্তু আমি বলে দিলাম। ওরে বাপরে বাপ, আর একটু হলেই মাথার খুলিখানা উড়ে যাচ্ছিল। হ্যাঁ, দেখলে, বলেছিলাম না, মহারাজ কৃষ্ণচন্দ্র কোনোদিনও লক্ষ্যভ্রষ্ট হবে না। সে কি মহারাজ, মন্ত্রী মশাইয়ের মাথায় থাকা আপেল যে পুরো অক্ষত আছে, গুলি যে আপেলের এক হাত দূর দিয়ে বেরিয়ে সোজা প্রহরীর বল্লমে গিয়ে লাগলো। জানি তো, ওই প্রহরীর হাতে থাকা বল্লমই তো আমার লক্ষ্য ছিল। আমি তো মন্ত্রীর মাথায় আপেল রেখে এমনি এমনি দাঁড় করিয়ে রেখেছিলাম। মহারাজ বলেন কি? কি আর বলবো, আজ পর্যন্ত একবারও তো আমি আমার লক্ষ্যের গায়ে নিশানাই করতে পারিনি, এইবারও পারলাম না। তাই আগে থেকেই কথা ঘুরিয়ে দেওয়াই ভালো। আমি জানতাম মহারাজ বল্লমকেই লক্ষ্য বানিয়েছেন। জয় জয় মহারাজের জয়। তাহলে তো বলতে হয় মহারাজের সত্যিই কোনো জবাব নেই। যিনি আপেলের দিকে তাকিয়ে বল্লমের গায়ে গুলি মারতে পারেন, তিনি তো এই পৃথিবীর শ্রেষ্ঠ গুলবাজ। কি মহারাজ শুনলেন? গোপাল আপনাকে গুলবাজ বলল? গোপাল, আমি কিন্তু তোমার গর্দান নেব। থুরি থুরি, আমাকে মাফ করবেন মহারাজ, গুলতিবাজ বলতে গিয়ে ওই মুখ ফসকে গুলবাজ বেরিয়ে গেছে মহারাজ। আমি আসলে বলতে চাইছিলাম মহারাজ হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ গুলতিবাজ। ওহ, এমন মুখ রাখো কেন যেটা থেকে কথা ফসকে বেরিয়ে যায়? মহারাজ, আপনার হাত থেকে গুলি ফসকে যেতে পারে, আর আমার মুখ থেকে কথা ফসকে গেলেই দোষ মহারাজ। কত বড় সাহস! হ্যাঁ, শেষে কিনা মহারাজের উপর সন্দেহ! হ্যাঁ, ছি 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 ছি। আজ আজ আমি তোমাকে মেরেই ফেলবো গোপাল। ওরে বাবারে, পালাও পালাও, মহারাজ যে দেখছি সত্যি কথাটা গায়ে নিতে পারছেন না। বাবা, রকম একটা বড় ভুঁড়ি নিয়ে এত তাড়াতাড়ি ছুটে পালালো কোথায়? গোপালকে গোপালকে একবার যদি হাতের কাছে পাই না, গুলতি দিয়ে একেবারে টাকটাই ফাটিয়ে দেব। আপনার জায়গায় আমি থাকলে না, গোপালের ভুঁড়িও ফাটিয়ে দিতাম। কত বড় সাহস গোপালের! এর একটা বিহিত চাই মহারাজ। মহারাজের মাথা এখন ফুটন্ত গরম জল, 2 মুঠো চাল ফেলে দিলেই সঙ্গে সঙ্গে ভাত হয়ে যাবে। মহারাজকে বলে এবার গোপালের একখানা শাস্তির ব্যবস্থা করতে হবে। এইবার আমিও গোপালের ভুঁড়ি ফাটিয়ে দেবো মন্ত্রী। তুমি আজই গোপালের কাছে খবর পাঠিয়ে দাও, কাল সকালে আমি গোপালের সাথে গুলতি নিয়ে জঙ্গল ভ্রমণে যেতে চাই। ওখানেই আমি গোপালকে দেখিয়ে দেব আমার লক্ষ্য কোনোদিনও ভ্রষ্ট হয় না। আর রাজসভার বাকি সদস্যদেরও এই কথা জানিয়ে দাও। এই রে, কোথায় মারতে গিয়ে কোথায় মেরে বসবেন মহারাজ, তার কি কোনো ঠিক আছে? এসবের আবার কি দরকার ছিল? হ্যাঁ, আমি অতটা বোকা নই, আমি ঠিক আমার ব্যবস্থা করেই রাখবো। হাজার হোক আমি রাজা, সবার সামনে আমি আমার মান সম্মান কিছুতেই ধুলোয় মিশে যেতে দেব না।
গোপাল, গোপাল, বাড়ি আছো? তোমার জন্য একটা খবর আছে। বলো বলো, কি খবর নিয়ে এসেছো বলো। মহারাজ আগামীকাল সকালে তোমার সঙ্গে ওই জঙ্গল ভ্রমণে যাবেন বলে ঠিক করেছেন। তুমি সময় মতো পৌঁছে যেও, হ্যাঁ? আর মহারাজ বলেছেন সঙ্গে করে একটা ওই গুলতিও নিয়ে আসতে, ভুলে যেও না যেন, হ্যাঁ? নাও নাও গোপাল, এইবার দেখি যে বেশি ভালো গুলতি চালাতে পারে, আমি না তুমি। আগে আপনি মহারাজ, আপনিই হবেন। তাই নাকি? তবে দেখো আমার গুলতিবাজি। ওই দেখো দূরে ওই গাছে দুটো নারকেল ঝুলছে। আমি গুলতি দিয়ে ডান দিকের নারকেলটা পেড়ে দেখাবো। গুলি মারবো আমি, আর নারকেল পারবে অন্য কেউ। গোপাল কেন, কেউ বুঝতেই পারবে না নারকেলটা আসলে আমি না এই আম গাছের উপর যে বসে আছে সেই পেরেছে। দেখলে তো গোপাল, যাও যাও। ওরে বাবা, এবার নারকেল খানা নিয়ে এসো দেখি। আজ আমি তোমার মাথায় নারকেল ফাটিয়ে সেই নারকেলেরই জল খাবো। একটা নয়, এ যে দেখছি দুটো গুলি। একটা না হয় মহারাজের গুলতি থেকে বেরিয়েছে, কিন্তু অন্যটা আ আ আ এই ব্যাপার। মহারাজ ভাড়া করে লোক নিয়ে এসেছেন নারকেল পাড়ার জন্য। দাঁড়াও, দেখাচ্ছি মজা। মহারাজ, এবার আমার পালা। আমিও আপনাকে দেখিয়ে দিতে চাই, শুধু হাতে গুলতি থাকলেই নারকেল পারা যায় না, দেখার চোখ এবং সঙ্গে একটু বুদ্ধিও থাকতে হয়। মহারাজ, গোপাল যে হেরে গেছে এটা গোপাল হজম করতে পারছে না। এ কি গোপাল, নারকেল গাছ তো ওই দিকে, তুমি এই দিকে গুলতি তাক করে বসলে কেন? ওই যে গোপাল একটু আগে বললো ওর নাকি দেখার চোখ আছে, গোপাল নিশ্চয়ই আম গাছে নারকেল ফলতে দেখেছে। হ্যাঁ, একটা শব্দ শুনলাম মনে হলো। আগে ওটা নারকেল পড়ার শব্দ বিজ্ঞানী, ধাড়ি নারকেল তো তাই এমন দুম করে শব্দ হলো। মহারাজ, ওই গাছে আরো একটা নারকেল আছে। এবার যদি আপনি ওই নারকেলটাও পেরে দেখাতে পারেন, তাহলে গোপাল ভাঁড় নিজের হার স্বীকার করবে। সর্বনাশ, এবার কি হবে? গোপাল যে দেখছি আমার চালাকি ধরে ফেলেছে। কি হলো মহারাজ? মারুন মারুন, দেখি আপনি কত বড় গুলতিবাজ। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। পাপিষ্ঠ, কার এত বড় সাহস? সামনে আয়, সামনে আয় বলছি। আগে আগে ক্ষমা করবেন সাধু বাবা, আমি ইচ্ছে করে মারিনি। আসলে আসলে আমার হাত ফসকে ওই ফসকে ফসকে নসকে
তুই আমার 100 বছরের তপস্যা এক গুলিতে ভেঙে দিলি হতে ভাগা। আমি তোকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। এই ধারি বয়সে গুলতি নিয়ে খেলার শখ হয়েছে তোর? তোর সব শখ মেটাচ্ছি আমি। গিলি 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 ফসকা। আমি তোকে অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম। আজ থেকে তুই যে জিনিস স্পর্শ করবি সেটাই ভেঙে গুড়িয়ে যাবে। ফসকে ফসকে নসকে ওম গিরি 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 ফট। আমাকে ক্ষমা করে দিন সাধু বাবা। আমি 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 কোনোদিন গুলতি হাতে নেব না, এমনকি কাউকে গুলতি হাতে নিতেও দেব না। এই গোপাল, তাড়াতাড়ি হাত থেকে গুলতি ফেলে দাও বলছি, ফেলে দাও। একবার অভিশাপ দিলে সেটা সেটা তো আর ফিরিয়ে নেওয়া যায় না, যায় না রে মরকট। কিছুই জানিস না তুই। আমার আমার তপস্যা ভঙ্গ করার আগে এটা ভাবা উচিত ছিল তোর। গেলে গেলে ফসকে। পালাও পালাও, মহারাজ যাকে স্পর্শ করবেন সেই ভেঙে গুড়িয়ে যাবে। ওরে বাবা রে, ওরে চল রে চল। সর্বনাশ! এবার কি হবে? সাধু বাবার অভিশাপ দেখছি অক্ষরে অক্ষরে ফলে গেল। এবার এবার আমার কি হবে? আমাকে আমাকে বাঁচাও গোপাল, বাঁচাও। তুমি এবার কিছু একটা করো। কিছু তো একটা করতেই হবে দেখছি। মহারাজ, সাধু বাবা এক্ষুনি বললেন আপনি যে জিনিস স্পর্শ করবেন সেটাই ভেঙে গুড়িয়ে যাবে। তাহলে আর দেরি করবেন না মহারাজ, আপনি এক্ষুনি সাধু বাবার পা ছুঁয়ে ক্ষমা চান, দেখবেন উনি আপনাকে ক্ষমা করে দিয়েছেন। না না না, খবরদার খবরদার খবরদার, আমাকে স্পর্শ করবি না, স্পর্শ করবি না। না 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 সাধু বাবা, তা কি করে হয়? ক্ষমা যে আমাকে চাইতেই হবে। এই মোটা, এই মোটা, তোর নাম কি রে? তোর নাম কি? আগে গোপাল ভাঁড়। আমাকে বাঁচা রে গোপাল, নাহলে আমি যে ভেঙে গুড়িয়ে যাব। বাঁচা বাঁচা বাঁচা, আমাকে বাঁচা রে গোপাল। বাঁচাতে পারি একটা শর্তে। কি শর্ত? কি শর্ত? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ছুটতে ছুটতে যে ছুটতে ছুটতে যে আমার আলজি পর্যন্ত বেরিয়ে আসবে। গেলে গেলে ফসকা। মহারাজকে কিভাবে সাপ মুক্ত করতে হবে তার উপায় যদি আপনি আমাকে বলেন, তাহলে আমি আপনাকে মহারাজের হাত থেকে বাঁচাতে পারি। বলছি বলছি বলছি, আগে আগে রাজাকে থামা 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 থামা। মহারাজ এবার থামুন থামুন, না হলে সত্যি সত্যি সাধু বাবার আলজিব একেবারে বেরিয়ে আসবে। যদি 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 একই অভিশাপে অভিশপ্ত কোনো মানুষ তোদের রাজার সামনে এসে দাঁড়ায়, একমাত্র একমাত্র তাহলেই আমার দেওয়া অভিশাপ ছেড়ে তোদের রাজা বেরিয়ে আসতে পারবে। এটাই এটাই একমাত্র উপায়, একমাত্র। এমন এমন অভিশপ্ত মানুষ পাবো কোথায় সাধু বাবা? সেটা আমি বলতে পারবো না, আমি পারবো না, পারবো না। আমাকে যেতে দে, আমাকে যেতে দে। পালাও 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 পালাও। মহারাজের জয় হোক। ওরে বাবা রে! ও কোমরের হাড়গুলো যে ভেঙে গেল মনে হচ্ছে। আরে দাঁড়িয়ে দেখছো কি মরকট? আমাকে টেনে তোলো না। আগে আপনাকে স্পর্শ করলে যে আমিও ভেঙে গুড়িয়ে যাব মহারাজ। দরকার নেই, দরকার নেই তোমাদের সাহায্যের। হ্যাঁ, আমি আমি নিজেই উঠে দাঁড়াবো। অনেক হয়েছে, এবার আমি ওই অভিশাপ থেকে মুক্তি চাই। সাধু বাবা বলেছেন আমার মতন একই অভিশাপে অভিশপ্ত কোনো মানুষ যদি আমার সামনে এসে দাঁড়ায়, তাহলেই একমাত্র আমি আগের মতন হয়ে যেতে পারবো। তোমরা কৃষ্ণনগর রাজ্যে ঘুরে এমন মানুষের সন্ধানে বেরিয়ে পড়ো যে প্রথমে তাকে খুঁজে আনতে পারবে, আমি তাকে অনেক অনেক পুরস্কার দেব। যাও 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 যাও, আর দেরি করো না, আর দেরি করো না। আমাকে আমাকে কেউ এই অভিশাপ থেকে মুক্ত করো, আমি যে মরে যাব এবার। ওরকম কথা মুখে আনাও পাপ।
আপনার কিছু হয়ে গেলে এই রাজ্য চলবে কি করে মহারাজ? একটু ধৈর্য ধরুন, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। যারা ভালো মানুষ তাদের সঙ্গে ভগবান সব সময় ভালো কিছুই করেন মহারাজ। আমার আমার খুব খিদে পেয়েছে রানী, আমার পেটে ছুঁচো ছুটছে, আমি স্পষ্ট বুঝতে পারছি। আমাকে বাঁচাও, বাঁচাও রানী, আমাকে বাঁচাও। রানী, হায় হায় হায়, আমি কি করলাম? আমি রানীকে স্পর্শ করে দিলাম। ও রানী, সর্বনাশ, এবার কি হবে? রানীমা যে আর কোনোদিন ফিরে আসবেন না। যাই, এক্ষুনি গিয়ে খবরটা পাঁচকান করে দিই। এটাই মোক্ষম সময় গোপালকে জব্দ করার। মহারাজ যদি একবার গোপালকে স্পর্শ করেন তাহলে সমস্যা সারা জীবনের মতো ভেঙে গুড়িয়ে যাবে। গোপালকে গিয়ে বলি মহারাজ গোপালকে ডেকে পাঠিয়েছেন। আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাদের কিছু একটা করতেই হবে। কিন্তু কি করবার আছে সেটা জানা না থাকলে করবটা কি পণ্ডিত মশাই? কোথায় খুঁজবো মহারাজের মতো একই অভিশাপে অভিশপ্ত মানুষ? যে করেই হোক আমাদের মহারাজকে ওই অভিশাপ মুক্ত করতেই হবে। অভিশাপ সারানোর জন্য তো এখনো কোনো ঔষধ আবিষ্কার হয়নি। রাস্তা তো একটাই, খুঁজতে নামুক 6 জোড়া চোখ। খুঁজে আমাদের পেতেই হবে মহারাজের মতন অভিশপ্ত লোক। আমাদের খোঁজা বন্ধ করলে চলবে না। চলুন চলুন, ওই দিকটায় খোঁজা যাক। আসুন। এই যে গোপাল, ওদিকে মহারাজ না খেতে পেয়ে মরছেন আর এদিকে তুমি ছাতু মাখা খাচ্ছ। কেন মন্ত্রী মশাই, আপনি তো আছেন, আপনি থাকতে আবার চিন্তা কিসের? বসে বসে আর ফোড়ন কেটো না তো গোপাল। একটু আগে দেখে এলাম মহারাজ রানীমাকে স্পর্শ করলেন আর রানীমা সঙ্গে সঙ্গে ভেঙে গুঁড়িয়ে গেলেন। হ্যাঁ, রানীমা ভেঙে গুঁড়িয়ে গেলেন? তোমার নাকি অনেক বুদ্ধি, তবে এইবার কেন হাত পা গুটিয়ে বসে রইলে শুনি? হ্যাঁ, নাকি মহারাজের কাছে যেতে তুমিও ভয় পাচ্ছ গোপাল? ওদিকে মহারাজ যে খালি গোপাল গোপাল করছে। না, অনেক হয়েছে, এবার আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। কি করবে শুনি? কোথায় পাবে মহারাজের মতন একই অভিশাপে অভিশপ্ত মানুষ? শুনুন, খুঁজলে কচু বনেও হাতি পাওয়া যায়, বুঝলেন? আর এ তো সামান্য অভিশপ্ত মানুষ। কচু বনে হাতি? ওটি আর খুঁজতে হবে না গোপাল, একবার আয়নার সামনে দাঁড়াও, হাতি দেখতে পাবে, বুঝেছো? একবার নিজের চেহারাটা দেখেছো? পেয়েছি পেয়েছি, সব সমস্যার সমাধান যে আমার হাতের কাছেই আছে। ধন্যবাদ মন্ত্রী মশাই, আপনার মুখে ফুল চন্দন পড়ুক। হাতির কথা শুনে গোপাল এমন খুশি হয়ে গেল কেন কে জানি? জীবনে এই প্রথম একটা হাতিকে চোখের সামনে লাফাতে দেখছি। এই তো খুঁজে পেলে। কোথায় সে? এক্ষুনি তাকে আমার সামনে নিয়ে এসো। এই যে মহারাজ, আমি হাজির, আর সব সমস্যার সমাধান এখন আমার কাঁধে। এই যে। কি গোপাল, কাঁধে করে কি বই নিয়ে এলে? আগে এই দেখুন, আপনার জন্য আয়না নিয়ে এসেছি মহারাজ। গোপাল, তুমি এখনো মহারাজের সঙ্গে মজা করতে ছাড়ছো না দেখছি। মহারাজ দেখুন, গোপাল আপনার জন্য আয়না নিয়ে এসেছে। আপনার এই করুণ অবস্থা আপনাকে নিজের চোখে দেখাবে বলে। আমি সব বুঝি গোপাল, সব বুঝি। আমাকে কি বোকা ভেবেছো তুমি? আগে বোকাদের আর বোকা ভাবতে হয় না কি মন্ত্রী মশাই? গোপাল, তুমি গুলতির বদলা নিয়েছো, আমি কিছু বলিনি, কিন্তু এইবার তুমি আমার সামনে আয়না এনে হাজির করলে।
আমার করুণ রূপটা আমার চোখে আঙুল দিয়ে দেখাবে বলে আমি কিন্তু তোমাকে এবার শুলে চড়াবো গোপাল। ঠুনোটা জায়গা মতন দিয়েছি একদম। তার কি দরকার মহারাজ? আপনি শুধু গোপালকে একবার স্পর্শ করে দিন, তাতেই কাজ হয়ে যাবে। ব্যাটা সারা জীবনের মতন ভেঙে যাবে, আর কোনো দিন জোড়া লাগবে না। ঠিক ঠিক বলেছ। এই আমি তোমাকে ছুঁয়ে দিলাম গোপাল। গোপাল ভাঁড়কে ভেঙে গুড়িয়ে দেওয়া অত সহজ নয় মন্ত্রী মশাই। গোপাল যে পুরো অক্ষত। গোপাল, তুমি কি কোনো জাদু জানো? সত্যিই তো আশ্চর্য ব্যাপার। মহারাজ, এবার আপনি যাকে খুশি স্পর্শ করতে পারবেন, কেউ আর ভেঙে গুঁড়িয়ে যাবে না। আমার যে বিশ্বাসই হচ্ছে না। জাদু জাদু এমন জাদু করলে কি করে গোপাল? আগে সবই ওই আয়নার কেরামতি। সাধু বাবা বলেছিলেন, এমন একজন মানুষকে এনে আপনার সামনে দাঁড় করাতে যে কিনা আপনার মতোই একই অভিশাপে অভিশপ্ত। আমি তাই সঙ্গে করে আয়না নিয়ে এলাম মহারাজ। আপনি যেই আয়নার সামনে দাঁড়ালেন, অমনি আয়নায় আপনার প্রতিচ্ছবি পা থেকে মাথা পর্যন্ত পড়ল। তার মানে বিষয়টা হলো, আমি আপনার সামনে আপনাকেই দাঁড় করালাম মহারাজ। এই সহজ বুদ্ধিটা কেন আমার মাথায় এলো না? তাহলে আমিও গোপালের মতন প্রশংসা পেতাম। আরে আসবে কি করে মন্ত্রী? সব সময় মাথায় দুষ্টু বুদ্ধি করলে কি আর মাথায় ভালো বুদ্ধি আসবে? গোপাল, ও গোপাল, আমাকে ক্ষমা করে দাও। মন্ত্রীর কথায় আমি তোমাকে খারাপ ভেবেছিলাম। তোমার সাথে আমি খারাপ আচরণ করেছি, তার জন্য আমি খুবই দুঃখিত। দেখলেন তো, বলেছিলাম না একটু ধৈর্য ধরতে, সব ঠিক হয়ে যাবে। রানী, তুমি সত্যি গোপাল, তুমি না থাকলে যে আমি সব হারিয়ে পথে বসতাম। সত্যি তোমার মাথা তো নয়, যেন হীরের খনি। আগে মহারাজ, গোপাল ভাঁড় থাকতে আপনি পথে বসবেন তা কি করে হয় বলুন তো? হাজার বিপদ আসুক না কেন, আপনি আপনার এই গোপালকে সব সময় পাশে পাবেন। এই গোপাল মন্ত্রীর মতন আপনার দুর্বলতার সুযোগ নিয়ে কোনোদিন রাজা হতে চাইবে না। চাওয়ার মধ্যে শুধু চায়। জানি জানি, আর মুখ ফুটে বলতে হবে না। এই না, ধরো তোমার পুরস্কার।